জঞ্জির ২০১৩ বিস্তারিত মুভি সারাংশ ভূমিকা জঞ্জির তেলেগুতে তুফান নামেও পরিচিত হল ২০১৩ সালের একটি ভারতীয় অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা অপূর্ব লাখিয়া দ্বারা পরিচালিত এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত। এটি ১৯৭৩ সালের একই নামের ক্লাসিক হিন্দি চলচ্চিত্রের রিমেক, যেখানে অমিতাভ বচ্চন ইন্সপেক্টর বিজয় খান্নার আইকনিক ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১৩ সালের সংস্করণে রামচরণ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, যা তার বলিউড অভিষেক। পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া, সঞ্জয় দত্ত এবং প্রকাশ রাজ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। চলচ্চিত্রটি একটি নির্ভীক পুলিশ অফিসারের গল্প অনুসরণ করে যে একটি শক্তিশালী তেল মাফিয়ার বিরুদ্ধে লড়াই করে তাদের অপরাধের শিকারদের ন্যায়বিচার এনে দেয়। তার তারকাবহুল কাস্ট এবং উচ্চ প্রত্যাশা সত্ত্বেও চলচ্চিত্রটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছে। প্লট সারাংশ ১ সেটিং এবং ভূমিকা গল্পটি মুম্বাইয়ে সেট করা হয়েছে এবং শুরু হয় এসিপি বিজয় খান্না রামচরণ এর সাথে পরিচয় করিয়ে দেয়, একজন ননসেন্স এবং নির্ভীক পুলিশ অফিসার যিনি ন্যায়বিচারের প্রতি তার অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত। বিজয় কম কথা বলেন কিন্তু শক্তিশালী নীতির মানুষ, এবং তিনি শহরকে অপরাধ এবং দুর্নীতি থেকে মুক্ত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তার চরিত্রটি ১৯৭৩ সালের চলচ্চিত্রের মূল বিজয় খান্না দ্বারা অনুপ্রাণিত, কিন্তু একটি আধুনিক টুইস্ট সহ। ২ দ্বন্দ্বের শুরু বিজয়ের জীবন একটি নাটকীয় মোড় নেয় যখন তাকে তেজা, প্রকাশ রাজ এর নেতৃত্বে একটি শক্তিশালী তেল মাফিয়ার সাথে যুক্ত একাধিক অপরাধ তদন্তের জন্য নিয়োগ করা হয়। তেজা একজন নিষ্ঠুর এবং ধূর্ত ব্যবসায়ী যিনি শহরের তেল সরবরাহ নিয়ন্ত্রণ করেন এবং আইন এড়ানোর জন্য তার সম্পদ এবং প্রভাব ব্যবহার করেন। তার অবৈধ কার্যকলাপ ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে এবং বিজয় তাকে ন্যায়বিচারের কাঠগড়ায় আনার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। ৩ প্রেমের গল্প বিশৃঙ্খলার মধ্যে বিজয় মালা প্রিয়াঙ্কা চোপড়া এর সাথে দেখা করেন, একজন প্রাণবন্ত এবং স্বাধীন মহিলা যিনি সাংবাদিক হিসাবে কাজ করেন। মালা প্রাথমিকভাবে বিজয়ের পদ্ধতিতে সন্দেহজনক কিন্তু শেষ পর্যন্ত তার সাহস এবং দৃঢ় সংকল্প দ্বারা আকৃষ্ট হয়। তাদের প্রেমের গল্প চলচ্চিত্রটিতে রোম্যান্সের একটি স্পর্শ যোগ করে, তীব্র অ্যাকশন সিকোয়েন্স থেকে একটি বিরতি প্রদান করে। ৪ নায়কের উত্থান বিজয় তার তদন্তে গভীরভাবে প্রবেশ করার সাথে সাথে সে তেজার অপরাধ সাম্রাজ্যের পরিমাণ আবিষ্কার করে। সে উপলব্ধি করে যে তেজার প্রভাব বহুদূর পর্যন্ত পৌঁছেছে, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা তার পকেটে রয়েছে। সম্ভাবনা সত্ত্বেও বিজয় তেজাকে উৎখাত করার তার মিশনে অটল থাকে। তার যাত্রা চ্যালেঞ্জে পূর্ণ, কিন্তু তার অটল সংকল্প এবং ন্যায়বিচারের বিশ্বাস তাকে এগিয়ে রাখে। ৫ চূড়ান্ত সংঘর্ষ চলচ্চিত্রটি একটি বিস্ফোরক চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায় যখন বিজয় তেজা এবং তার গ্যাং এর মুখোমুখি হয়। লড়াইটি উচ্চ অকটেন অ্যাকশন সিকোয়েন্সের একটি দর্শনীয় দৃশ্য। বিজয় তার বুদ্ধিমত্তা এবং শারীরিক দক্ষতা ব্যবহার করে তেজার সহযোগীদের পরাজিত করে। বিজয় এবং তেজার মধ্যে চূড়ান্ত লড়াইটি তীব্র এবং আবেগপ্রবণ। বিজয় বিজয়ী হয়ে এবং শহরে ন্যায়বিচার পুনরুদ্ধার করে। ৬ ফলাফল চলচ্চিত্রটি একটি বিজয়ী নোটে শেষ হয়। বিজয় মুম্বাইয়ের মানুষদের দ্বারা একজন নায়ক হিসাবে প্রশংসিত হয়। তার বিজয় কেবল একটি ব্যক্তিগত বিজয় নয় বরং ন্যায়বিচারের শক্তি এবং দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর গুরুত্বের একটি প্রমাণ। বিজয়ের যাত্রা একজন নিবেদিত পুলিশ অফিসার থেকে আসা এবং ন্যায়বিচারের প্রতীকে অনুপ্রাণিত করে তার চারপাশের লোকদের যা সঠিক তার জন্য লড়াই করতে। থিম এবং বার্তা জঞ্জির ন্যায়বিচার, সাহস এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের থিম অন্বেষণ করে। চলচ্চিত্রটি অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর এবং যা সঠিক তার জন্য লড়াইয়ের গুরুত্বের উপর জোর দেয়, এমনকি অপ্রতিরোধ্য প্রতিকূলতার মুখেও। এটি এই ধারণাটিও তুলে ধরে যে সত্যিকারের শক্তি অন্যের রক্ষা করার এবং সমাজের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলার জন্য নিজের দক্ষতা এবং ক্ষমতা ব্যবহার করার মধ্যে রয়েছে। অভিনয় রামচরণ এসিপি বিজয় খান্না হিসাবে একটি প্রশংসনীয় অভিনয় প্রদান করেন, তার ক্যারিশমা, ক্রীড়াবিদতা এবং অভিনয় দক্ষতা প্রদর্শন করেন। একজন নির্ভীক পুলিশ অফিসার হিসাবে তার চিত্রায়ন অনুপ্রেরণাদায়ক এবং বিনোদনমূলক উভয়ই। প্রিয়াঙ্কা চোপড়া মালা হিসাবে উজ্জ্বল, বিজয়ের প্রেমের আগ্রহ হিসাবে তার ভূমিকায় মাধুর্য এবং শক্তি নিয়ে আসেন। সঞ্জয় দত্ত শের খান হিসাবে চিত্তাকর্ষক, একজন সংস্কারকৃত গুন্ডা যিনি বিজয়ের মিত্র হয়ে ওঠেন। চরিত্রটির তার চিত্রায়ন চলচ্চিত্রটিতে গভীরতা এবং হাস্যরস যোগ করে। প্রকাশ রাজ তেজা হিসাবে ভয়ঙ্কর, নিষ্ঠুর এবং ধূর্ত খলনায়ক হিসাবে তার ভূমিকায় প্রত্যয় নিয়ে আসেন। পরিচালনা এবং প্রযুক্তিগত দিক অপূর্ব লাখিয়া এর পরিচালনা দ্রুতগতির এবং আকর্ষক, অ্যাকশন, নাটক এবং রোম্যান্সকে নির্বিঘ্নে মিশ্রিত করে।
চলচ্চিত্রের তীব্র অ্যাকশন সিকোয়েন্সগুলিকে হালকা হৃদয়ের মুহূর্তগুলির সাথে ভারসাম্য বজায় রাখার তার ক্ষমতা প্রশংসনীয়। গুরুরাজ আর জোইসের সিনেমাটোগ্রাফি দৃষ্টিনন্দন, চলচ্চিত্রের উচ্চশক্তির অ্যাকশন সিকোয়েন্স এবং প্রাণবন্ত সেটিংসগুলিকে ফ্লেয়ার দিয়ে ধারণ করে। অ্যাকশন কোরিওগ্রাফি চলচ্চিত্রের একটি হাইলাইট, রামচরণ সাহসী স্টান্ট এবং যুদ্ধের সিকোয়েন্সগুলি সম্পাদন করেন যা চলচ্চিত্রের উত্তেজনা যোগ করে। বুন্টি নাগি এর সম্পাদনা একটি টাইট এবং দ্রুতগতির গল্পরেখা নিশ্চিত করে, দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখে। সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, চিরন্তন ভট্ট, মিট ব্রোস অঞ্জন এবং অঞ্জন মিট ব্রোস এর সঙ্গীত চলচ্চিত্রের একটি প্রধান হাইলাইট। সাউন্ড ট্র্যাক যেমন পিঙ্কি এবং লমহা তেরা মেরা তাৎক্ষণিক হিট হয়ে উঠেছে এবং চলচ্চিত্রের আবেদন যোগ করেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর চলচ্চিত্রের মেজাজের পরিপূরক, এর অ্যাকশন প্যাকুড এবং নাটকীয় মুহূর্তগুলিকে উন্নত করে। উপসংহার, জঞ্জির একটি উচ্চশক্তির বিনোদন যা অ্যাকশন, নাটক এবং রোম্যান্সকে একটি আকর্ষক গল্পরেখায় একত্রিত করে। এর ক্যারিশম্যাটিক অভিনয়, রোমাঞ্চকর অ্যাকশন সিকোয়েন্স এবং স্মরণীয় সঙ্গীতের সাথে চলচ্চিত্রটি রামচরণ এবং বলিউড সিনেমার ভক্তদের জন্য একটি অবশ্যই দেখার চলচ্চিত্র। চলচ্চিত্রটি শুধুমাত্র বিনোদন দেয় না, বরং অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর এবং যা সঠিক তার জন্য লড়াইয়ের গুরুত্ব সম্পর্কে একটি শক্তিশালী বার্তা দেয়।